হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে 13 নম্বর পেজ তোমরা প্রত্যেকে করে নাও। সেই 13 নম্বর পেজে 12 দাগ দিয়ে অঙ্কগুলি করাবো। তো সাধারণত বন্ধুরা, এটা তোমাদের কোষে দেখি 1.2 এর অঙ্ক। তো দেখো তোমরা প্রত্যেকে ভালো করে। 12 দাগের একেরটা দেখো, এক্স ওয়াই প্লাস পি কিউ, দেখো এক্স ওয়াই মাইনাস পি কিউব, এক্স ওয়াই প্লাস পি কিউব, এক্স ওয়াই মাইনাস পি কিউব। তো এক্স ওয়াই প্লাস পি কিউব মানে দেখো এখানে ভালো করে, এটা কার সূত্র দেখো ভালো করে। তুমি এইটাকে এ ধরো, তাহলে এটাও এ, এটা এ, আর এটাকে বি ধরো, তাহলে এটাও বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি মানে এটা কার সূত্র বলো প্রত্যেকে, প্রত্যেকে বলো এটা। জানো? এই তো এ প্লাস বি আর দেখো এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ এখানে কোনটাকে ধরেছো? দেখো এক্স ওয়াই কে এ ধরেছো আর পি কিউ কে দেখো বি ধরেছো। তাহলে এক্স ওয়াই এর স্কোয়ার মাইনাস পি কিউ এর স্কোয়ার, এটা করে দিলে হয়ে যাবে সমান এক্স ওয়াই এর স্কোয়ার মাইনাস পি কিউ এর, এটা হোল স্কোয়ার বলতে না, হোল স্কোয়ার। এটাই তোমাদের হয়ে গেল উত্তর। করে নাও প্রত্যেকে। তার মানে এটা তোমরা লিখে দিতে পারো, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি। হয়েছে? দেখো এবার নেক্সট অঙ্কটা দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। দেখো 12 থেকে 2 দেখে নাও প্রত্যেকে। 49 ইন্টু 51। তাহলে দেখো আমি 49কে তো আমি এইভাবে লিখতে পারি, 50 - 1। 50 - 1 মানে 49। আর এইটা 51টাকে দেখো 50 + 1 মানে এটা 51। তাহলে দেখো এটা মানে এ আর এটা মানে বি, এটা মানে এ আর এটা মানে বি, তার মানে কি এ মাইনাস বি। আর এটা দেখো এ প্লাস বি, তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমরা এটাই লিখবো। সেই জন্য দেখে নাও ভালো করে, 50-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, এটা সমান দিয়ে দিলাম। তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। দেখো 5 × 5 = 25, একটা দুটো শূন্য বাই 1, সেই জন্য হয়ে যাবে দেখো 2 4 9 9। এটাই তোমাদের উত্তর। করে নাও। 50-এর স্কোয়ার মানে 2500। করো তাড়াতাড়ি। হয়েছে? দেখো এরপর আমি 3-এরটা করব। এটা হয়ে গেল তো প্রত্যেকের?
2x মাইনাস ওয়াই প্লাস 3z, আবার দেখো 2x প্লাস ওয়াই প্লাস 3z। তো এখান থেকে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো আমি এটাকে সাজিয়ে নিচ্ছি সমান 2x প্লাস 3z মাইনাস ওয়াই, আর দেখো 2x প্লাস 3z প্লাস ওয়াই। এটাকে আমি এইটাকে দেখো, এটাকে আমি এ ধরবো আর ওয়াইটাকে আমি বি ধরবো, তাহলে আমার দেখো হয়ে যাবে। এটাকে দেখো আমি করব 2x প্লাস 3z এর হোল স্কোয়ার, দেখতে পাচ্ছ এইখানে এখানে, আর দেখো এটা ওয়াই মাইনাস ওয়াই এর এখানে প্লাস ওয়াই মাইনাস, তাহলে কি ওয়াই স্কোয়ার করে দেবো, এটাই তোমাদের হবে। এটা দেখো 2x প্লাস 3z সমান এ, ওয়াই সমান বি ধরে পাই। তাহলে এখান থেকে তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা যদি তোমরা সূত্রে অ্যাপ্লাই করে দাও, দেখো কি হয়ে যাবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার, এ বলতে তো এইটা আর বি বলতে তো এইটা, এটা এ স্কোয়ার মানে 2x এর এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2 দুগুণে 4 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 3 12 12 এক্স জেড প্লাস 3 3 9 9 জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই তোমাদের উত্তর, করে না প্রত্যেকে। দেখো এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে। এটা জাস্ট সাজিয়ে নিলাম, দেখো এই 2x আর 3zটাকে আমি একটা জায়গায় করে নিলাম আর মাইনাস ওয়াইটাকে আলাদা করে দিলাম। ঠিক এখানেও সেম কেস করলাম, করার পর এই যে পুরো জিনিসটা দেখো এই দুটো একই পায়ে মিলে যাচ্ছে, সেই জন্য এটাকে আমি এ ধরে নিলাম। সেই জন্য দেখো 2x প্লাস 3z এর দেখো হোল স্কোয়ার করে দিলাম, কারণ এই দুটোতে এক, প্লাস মাইনাস দেখো মাইনাস ওয়াই, এখানেও ওয়াই এখানেও ওয়াই, সেই জন্য ওয়াই স্কোয়ার করে দিলাম। তাহলে এটা একটা সূত্রে পড়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস এটা এর আগে দেখো এইটা আমি দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এইটা, এ ইন্টু বি বলতে এইটা, এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 3z এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলাম। এরপরে দেখো এটার স্কোয়ার মানে 4x এর স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 3 12 12 এক্স জেড প্লাস 3 3 9 9 জেড এর স্কোয়ার মাইনাস ওয়াই। এটাই তোমাদের উত্তর, করে নাও প্রত্যেকে। হয়েছে, এটা মুছে দিচ্ছি তাহলে, আমি দেখে নাও। এক 5 1 1 গুণিতক 1 4 8 9। তাহলে দেখো ভালো করে 1 5 0 0 যুক্ত 11 মানে এটা হচ্ছে তোমার 511কে বোঝায়। আর দেখো 1500 মাইনাস 11 মানে তোমার 1479কে বোঝায়। তাহলে দেখো ভালো করে এইটাকে তুমি এ ধরো পুরোটাকে, তাহলে 1500 হোল স্কোয়ার মাইনাস 11 এর স্কোয়ার, তাহলে 1500 হোল স্কোয়ার, তোমরা এটা গুণ করো, গুণ করলে যেটা হবে সেটা দেখো 2 2 5 2 2 5 15 15 গুণ করলে 225 হয়। আর এখানে দুটো শূন্য আছে মানে এটা চারটে শূন্য হয়ে যাবে, একটা দুটো তিনটে চারটে। দেখো এগুলো গুণ করা সহজ ট্রিক্স, দেখো 15 15 গুণ করলে 225 হয়ে যায়। আর এখানে দুটো শূন্য আছে আর উপরে দেখো 2 আছে বলে আরো দুটো শূন্য বেড়ে যাবে।
ডবল হয়ে যাবে তো, সেই জন্য দেখো দুটো শূন্য ডবল, চারটে শূন্য, মাইনাস 11 × 121 হয়। এবার এইটাকে তোমরা দেখো বিয়োগ করো, বিয়োগ করলে যেটা হবে সেটাই তোমাদের উত্তর। প্রত্যেকে বিয়োগ করে দেখো ভালো করে। 2 2 হবে, দেখো 2 2 4 9 8 7 9, তোমরা এটা দেখে নাও বিয়োগ করে ভালো করে। 2 2 4 9, 2 2 4 9 8 7 9, এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে। হয়েছে? তাহলে মুছে দিচ্ছি এটা আমি। এবার 5-এরটা দেখো ভালো করে। a - 2 a + 2 a স্কোয়ার + 4, দেখো এইটা দেখো, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। এটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা যেরকম আছে a স্কোয়ার + 4, সেটা আমি করে দিলাম। এরপর দেখো a স্কোয়ার মাইনাস 2 × 2 = 4, আর এটা দেখো a স্কোয়ার + 4, তাই তো? তাহলে এটা দেখো এটা হিসাব মতন দেখো, এটাকে তুমি a ধরো আর এটাকে b ধরো, সেই একই জিনিস তো পড়ে যাচ্ছে। তাহলে এর হোল স্কোয়ার, a বলতে a স্কোয়ারকে a বলা হচ্ছে এর হোল স্কোয়ার মাইনাস b এর হোল স্কোয়ার। সেই জন্য দেখো a বলতে 2 × 2 = 4 মাইনাস 4 4 16, তাহলে a4 - 16 এটা হলো তোমাদের উত্তর। a4 - 16 এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে, দেখে নাও ভালো করে। এটা যদি সূত্রে অ্যাপ্লাই করে দাও, দেখো এটা a স্কোয়ার মাইনাস 2 আর 2 এর স্কোয়ার, প্লাস মাইনাস তো মাইনাস হয়, 2 আর 2 এটা স্কোয়ার হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জাস্ট এটা রেখে দিলাম। এরপর এইটা এখানটায় টুকে দিলাম, হয়েছে। এরপরে পার্টটা দেখো ভালো করে, a স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার মানে কত, 4কে বোঝায়, সেই জন্য 4 হয়ে গেল। এটা দেখো a স্কোয়ার + 4 হয়ে গেল। এরপরে দেখো এইটা দেখো a স্কোয়ার আর a স্কোয়ার মানে a স্কোয়ারের উপরে স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 4 এখানে 4, তাহলে দুটো 4 তো, সেই জন্য 4 এর হোল স্কোয়ার করে দিলাম। এটা অ্যাকচুয়ালি সূত্র আছে a স্কোয়ার মাইনাস b, কিন্তু a স্কোয়ার a মাইনাস b আর a প্লাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাকে যদি তুমি a ধরো আর এটাকে যদি b ধরো, এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে দেখো এখানে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেইটাই করেছি এখানটায়। তাহলে 2 2 কত, 4, তাহলে a4 মাইনাস 4 4 16, এটাই হয়ে গেল তোমাদের উত্তর। এরপর তোমাদের আমি 6-এরটা করাবো, দেখে নাও। এটা দেখে নিয়েছো তো প্রত্যেকে? 6-এরটা করাবো। a প্লাস b মাইনাস c b প্লাস c মাইনাস a, তাহলে এখান থেকে দেখো এই বিটাকে আমি সেপারেট করে দিচ্ছি, তাহলে b প্লাস a মাইনাস c, আবার দেখো এখানটায় দেখো সেকেন্ড ব্র্যাকেট দেখো b প্লাস প্লাস, এটা যদি মাইনাস দাও, এটা যদি মাইনাস দাও, দেখো এটা যদি মাইনাস করো তাহলে মাইনাসটা এইদিকে চলে আসে, তাহলে a মাইনাস প্লাসে মাইনাস সি, এটা এটা আমি মাইনাস করার জন্য এটা দেখো অল্টারনেট হয়ে গেল, ঘুরে গেল। দেখে নাও ভালো করে, যেরকম বি আছে আমি লিখে দিলাম। এরপরে দেখো এই মাইনাসে প্লাস সি, দেখতে পেয়েছো? এখানে আরেকটা লাইন বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবে। সমান দিচ্ছি দেখো, বি প্লাস এ মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট দেখো দিচ্ছি বি মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস সি, দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে এইটাকে তুমি বি ধরো,
এটা বি ধরো, আর এইগুলোকে এ ধরো। তাহলে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস সি এর হোল স্কোয়ার। এইটা বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার। হয়েছে এইটা। এবার এইটা তো একটা সূত্রে অ্যাপ্লাই করা যাবে। দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু এ সি মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাসে আচ্ছা এটা তো মাইনাস হবে না, সরি এখানটায় ভুল করলাম, এটা তো মাইনাস হবে। এ স্কোয়ার মাইনাস, এটা তো মাইনাস শুধু এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস বি সি স্কোয়ার এটা হবে, তাহলে মাইনাস মাইনাস হিসাব মতন এটা প্লাস হয়ে যাবে। করো এটা, প্রত্যেকে করো, করে নাও তাড়াতাড়ি এটা। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে।